সমালোচনাকারী কখনো আপনার দূরের কেউ হয় না। এরা আপনার ভীষণ কাছের, ভীষণ আপন। এরা সামনে ভালো মানুষের মুখোশ পরে থাকে। কিন্তু মানুষ এত ভালো ব্যবহার করে, কিন্তু পিছনে এরা কী যে বলে তা যদি আপনি শুনতেন, তাহলে কখনো তাদের মুখ দেখতে চাইতেন না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আশা করি ভালো আছো। চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি আজকে সারাদিন কী কাজ করব। সকালের টুকটাক কাজগুলো সেরে নেব। আজকে একটি রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। মানুষের পতনের জন্য অভিশাপ লাগে না। যাদেরকে কষ্ট দিয়েছেন তাদের বুক ছাড়া দীর্ঘশ্বাসই যথেষ্ট। আমি আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তার জন্য কিছু ডাল ভিজিয়ে রাখলাম। আচ্ছা, কী রেসিপি শেয়ার করবো সেটা না তো সবার পরেই থাকুক। সকালের নাস্তায় আজকে রুটি, ডিম ভাজা আর চা। সকালের নাস্তা রেডি করার আগে ঘরটাকে একটু গুছিয়ে নিলাম। কারণ কি জানেন, ঘর যদি গুছানো থাকে তাহলে সারা দিনের সব কিছু খুব সুন্দর হয়। সব কিছু করতে ভালো লাগে, নিজের শরীরটাকেও আরাম আরাম লাগে। যেখানে ঘর গুছানো থাকলে সব কিছুই ভালো লাগে, সেখানে কেন ঘর গুছাবো না? তাই বাচ্চাকে নাস্তা দেওয়ার আগে ঘরটাকে গুছিয়ে নিলাম। জানি না আমার ভিডিওটা আপনাদের কেমন লাগবে। আমি যতটুকু পেরেছি অতটুকুই আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য ভিডিওটা করলাম। বাচ্চাকে নাস্তা খাওয়া স্কুলে দিয়ে দিলাম। এবার চলেন রেসিপিটা শেয়ার করি। রেসিপিটা শেয়ার করার আগে তোমাদের সাথে একটা কথা বলতে চাই। বন্ধুরা, এই পৃথিবীতে চলাফেরা করার জন্য সবার সাথে চলাফেরা করতে হবে, কিন্তু এমনভাবে সবার সাথে চলাফেরা করবেন না যে আপনার সামনে ভালো ব্যবহার করে, পিছনে আপনার ক্ষতি করতে চায়। কিন্তু দেখবেন যারা আপনার ক্ষতি করতে চায় তারাই আপনার আপন, তারাই আপনার সবচেয়ে কাছের মানুষ। এমনকি আপনি যাদেরকে সবচেয়ে বেশি বিশ্বাস করতেন তারাই আপনার সবচেয়ে বেশি ক্ষতি করবে। বাচ্চাকে নাস্তা দিব, নাস্তা দিয়ে স্কুলে পাঠাবো। আমার বাচ্চা তো দুধ চা ছাড়া খেতেই চায় না। যদি কখনো রং চা দেই তাহলে সে বলবে, আম্মু আমি কালা চা খাবো না। যাই হোক, বাচ্চার জন্য ডিম ভাজলাম, বাচ্চার বাবার জন্য ডিম ভাজলাম, তারপর দুধ চা করে দিলাম। বাচ্চা তো আজকে দেরি হয়ে গেছে, আমার রেসিপিটা শেয়ার করব তো, তাই আর কি আজকে একটু বাচ্চার নাস্তা দিতে দেরি হয়ে গেছে। বাচ্চা তাই রাগ করছে, তাই বাচ্চাকে নাস্তা খাইয়ে দিলাম। এবার চলেন রেসিপিটা শেয়ার করি। কি রেসিপি শেয়ার করব জানেন? জানি না আপনারা এই শাক পাতাটা চিনেন কি না। চলেন দেখি চিনেন কি না আপনারা শাক পাতাটা। বলেন তো দেখি, এটা কী শাক জানেন? এটা আমাদের গ্রামের ভাষায় কি বলে? এটাকে আমাদের গ্রামের ভাষায় বলে কলা কচু পাতা। আপনারা কখনো দেখেছেন বা এই কলা কচু পাতা দিয়ে কখনো কোনো কিছু রেসিপি বানিয়ে খেয়েছেন? আজকে চলেন দেখাই এই কলা কচু পাতা দিয়ে কী রেসিপি করা যায়। সত্যি কথা বলতে কি, আমি আগে জানতাম না এই পাতাটা দিয়ে যে এত মজা করে খাওয়া যায়। আমার হাজব্যান্ড আমাকে শিখিয়েছে। একদিন আমাকে এই কলা কচু পাতা এনে দিয়ে বলে, এটাকে দিয়ে ডালের বড়া বানাও। পরে আমি বললাম, এটা দিয়ে ডালের বড়া বানাবো কেন? এই শাক আমি খাবো না। পরে অনেক জোরাজোরি পরে আমি এই শাক পাতাটা দিয়ে বড়া বানালাম। দেখেন কিভাবে বানাচ্ছি। এই বড়া বানানোর জন্য আমি আগে ডাল ভিজিয়ে রেখেছি। ডালটাকে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে নেওয়ার পরে কলা কচু পাতাটাকে ভালো করে ধুয়ে কুচু কুচু করে কেটে নিলাম। তারপর দেখেন কিভাবে আমি রেসিপিটা বানাচ্ছি। কুচু কুচু করে কেটে নেওয়ার পর যে ডালটা ব্লেন্ড করলাম ওই ডালটা দিয়ে এবং যাবতীয় উপকরণ দিয়ে মাখিয়ে নিলাম ভালো করে। আসলে বন্ধু, খাওয়ার পরে আপনারা বুঝতে পারবেন, আপনারা যখন রেসিপিটা করবেন তখন খাওয়ার পরে বুঝতে পারবেন আসলে রেসিপিটা কতটা মজার। আমার বাচ্চা প্রথমে খেত না, একদিন একটা খেয়ে দেখে আম্মু অনেক মজা, তাই মাঝে মাঝে আমি এই রেসিপিটা করি। দেখেন আমি সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে তারপর ছোট ছোট করে বড়া বানিয়ে নেব। দেখেন বন্ধুরা আমি কিভাবে করতেছি, সেম এভাবে করে দেখবেন। আর পাতাটা আপনারা যদি গ্রামে থাকেন, গ্রামে তো সবাই চিনবে। এবং বিভিন্ন সুপারি বাগানে বিভিন্ন বাগানে বা গাছের নিজেদের ঘরের পিছনে অনেকগুলো পুকুর থাকে, পুকুরের সাইডে সাইডে এইসব পাতাগুলো পাওয়া যায়। যাই হোক বন্ধুরা, আমাকে তো আমার হাজব্যান্ড এনে দিয়েছে। যদি আপনাদের কেউ চিনে থাকে তাহলে আপনারা ওনাদেরকে নিয়ে সংগ্রহ করে এই বড়াটা বানিয়ে খেতে পারেন। যাই
আমি যাই হোক বন্ধুরা, আমি ম্যারিনেট করে ফেলেছি। এখন ছোট ছোট করে তেলে ভেজে নেব। দেখুন, ভালো করে দেখে নিন আমি কিভাবে বড়াটা বানাচ্ছি। দেখুন, প্রথমে আমি একটু বড় বড় করে দিয়েছি। তেলটাকে কিন্তু ভালো করে গরম করতে হবে। দেখেন, একটু বড় বড় করে প্রথমে আমি কয়েকটা ভেজে নিয়েছি। এদিকে আমার ছেলে তো যখন প্রথম রেসিপিটা করছি তখন তো খেতে চায় না। আজকে যখন শুনেছে যে আমি এই রেসিপিটা করতেছি, তখন আমাকে কতক্ষণ পরে পরে ডাক দিয়ে বলতেছে, আম্মু হয় নাই, আম্মু হয় নাই। যাক, আমি বলতেছি বাবা এই তো হচ্ছে হচ্ছে। যাই, প্রথম দেখুন আমি কিভাবে দিচ্ছি। যেভাবে ডালের বড়াটা বানান ওভাবেই, ঠিক সেম ওভাবে বানিয়ে তারপরে দিবেন। আর এই কলাকচু পাতাটা যে শরীরের জন্য কতটা উপকারী সেটা যদি জানতেন, তাহলে কখনো এই পাতাটাকে আপনারা এড়িয়ে যেতেন না। আমি অবশ্য জানতাম না, আমার হাজব্যান্ডের কাছ থেকে আমার এটা শেখা। আচ্ছা বলেন তো, গ্রামের ভাষায় পাতাটাকে আপনারা কি বলেন? শাক আর ডাল সাথে উপকরণ, আসলে অনেক মজা। তেলে ভেজে খেতে তো এমনিতেই অনেক স্বাদ। আমার ছেলে তো অনেক মজা পাইছে। আমি যা বানিয়েছি তার অর্ধেকটাই আমার ছেলে খেয়ে ফেলেছে। পরে তার বাবার জন্য কিছু রেখেছে, আমার জন্য কিছু রেখেছে, আমি খেয়েছি। তার বাবা বাজার থেকে আসার পরে আমরা সবাই মিলে একসাথে খেয়েছি। দেখেন, আমার ছেলে খাওয়ার পরে মানে তার রিয়াকশানটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে মানে কতটা মজা এই শাকের বড়াটা হয়েছে। মাঝে মাঝেই বানিয়ে আমার হাজব্যান্ডকে দিই, মানে খুশি করার জন্য, কারণ এই বড়াটা খেতে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, খুব। দেখেন ফাইনাল লুকটা কেমন হয়েছে বন্ধুরা, আমার ছেলে খেয়ে খুব মজা পাইছে। তাহলে যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে, আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো থাকবেন বন্ধুরা।